তিরঙ্গা যাত্রার আগেই বিজেপি নেতার উপরে হামলা। আক্রান্ত বিজেপি নেতা, ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির তারকেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, তারকেশ্বর বিধানসভার অন্তর্গত তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে একটি তিরঙ্গা যাত্রা শুরু হওয়ার কথা ছিল। সেই জন্য তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ডে উপস্থিত হন বিজেপি কর্মীরা। উপস্থিত হন বিজেপির তারকেশ্বর শহর মণ্ডলের সভাপতি বিল্লমঙ্গল মালিকও। অভিযোগ, সেই সময় বিল্লমঙ্গল মালিকের ওপরে হামলা চালান তারকেশ্বরের বিধায়ক সন্তু পানের প্রাক্তন ড্রাইভার উজ্জ্বল অধিকারী ওরফে বাবুসোনা অধিকারী। ঘটনায় তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির মণ্ডল সভাপতি। গোটা ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কি বলছেন বিল্লমঙ্গল মালিক, শুনবো। রাজ্য নেতৃত্ব এসেছিল প্রদেশ থেকে, অমিতাভ চৌধুরী মহাশয়, ওনাকে পুজো করাতে নিয়ে গেছিলাম। পুজো করিয়ে কালকে বাসস্ট্যান্ডে তিরঙ্গা যাত্রা ছিল। কালকে আমরা বাসস্ট্যান্ডে গেছি তিরঙ্গা যাত্রার জন্য, সব কিছু আয়োজন করে নিয়ে। ওখানে এক ব্যক্তি, ওনার নাম হচ্ছে উজ্জ্বল অধিকারী ওরফে বাবুসোনা। কে বাবুসোনা? ও আমাদের পার্টির কেউ নয়। ইলেকশনের আগে গাড়ি চালাতে এসছে, যে প্রার্থী হয়েছে প্রার্থীর গাড়ি চালাতো। এখন উনি আমাদের দলে ঢুকে বড় মস্তান করছে। উনি এখন মস্তান হয়েছে, নিজেকে বিরাট কিছু মনে করে, দলের কোনো সাংগঠনিক দায়িত্বে নেই। হঠাৎ আমার ওপর আক্রমণ হয়, ধাক্কাধুক্কি মারে, ঘুষা মারে, চড়থাপ্পড় মারে। এমনকি আমি ইনজোরও হয়েছি, মেডিকেল করিয়েছি। আমার হাতে ভারতীয় ফ্ল্যাগ ছিল, তিরঙ্গা ফ্ল্যাগ এবং ব্যানার। হাত থেকে কেড়ে ছুঁড়ে ফেলে দেয়। তারপর নানা রকম অশ্লীল ভাষা আমার মা বোন উঠিয়ে, তো সেইটাতে আমি টোটাল ওখানে যারা ছিল সমস্ত কার্যকর্তা সবাই দেখেছে, সবার চোখের সামনে হয়েছে। সেইটাকে করে আমি আপার লেভেলের নেতৃত্বদেরকে জানাই যে এই ঘটনা ঘটেছে। আমি ওনার নামে থানায় এফআইআর জমা দিয়েছি। প্রশাসন এটা ভালো বোঝে ব্যবস্থা নিক। বিধায়ককে জানিয়েছিলেন? কঠিন শাস্তির দাবি করছি। বিধায়ককে জানিয়েছিলেন? না, আমি বিধায়ককে জানাইনি। বিধায়ক জেনেছে কিনা তাও জানি না। জেলা সভাপতিকে জানিয়েছেন? হ্যাঁ, জেলা সভাপতিকে জানিয়েছি, আদার্স নেতৃত্বদেরকে জানিয়েছি। সবচেয়ে বড় বিষয় বলছি, ধরুন যে সিচুয়েশান এখন দেখা যাচ্ছে নব্য এবং আদি, এই যে যেভাবে একটা মানে বাতাবরণ সৃষ্টি হচ্ছে, ধরুন আপনি অনেক দিন ধরে বিজেপিটা করছেন। বিজেপিটা আমরা অনেক দিন ধরে করছি। আমরা 21-এ ঘর ঢুকে যাইনি। আমরা 21-এও লড়াই করেছি, 22-এও লড়াই করেছি, 23-এও লড়াই করেছি, 24-এও করেছি, 26-এও করলাম। রেকর্ড প্রদেশে আছে, একবার খুলে দেখে নিক প্রদেশ। বিষয়টা হচ্ছে, এরা 21 সালে আমাদেরই বিজেপির কার্যকর্তার দোকান ভাঙচুর করেছে। এই উজ্জ্বল অধিকারী ওরফে বাবুসোনা আমাদের বিজেপি কার্যকর্তার দোকান ভাঙচুর করেছে। প্রদেশের যে খবর, যে বার্তা আমাদেরকে দিয়েছে, দল ক্ষমতায় এসছে, কাউকে অশান্তি ঝামেলা করবে না, এলাকা ঠান্ডা রাখবে। আপনারা প্রশাসনের তরফে খবর নিন, তারকেশ্বর টাউন ঠান্ডা রয়েছে। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে, দল সাংগঠনিক জেলার নির্দেশে, মাননীয় সুশান্ত বেলারও নির্দেশে আমরা কিন্তু এলাকা ঠান্ডা রেখেছি। আমরা কারো থেকে তোলাবাজিও করি না, কারোর সাথে শত্রুতাও মেটাইনি, আমরা হিংসার রাজনীতি করি না। কি চাইছেন এখন আপনারা? এখন আমি চাইছি, আমার উপর যা হয়েছে, আমি নয় সেটা নয় সয়ে নেব, কিন্তু তিরঙ্গা পতাকার ওপর যে অবমাননা হয়েছে, এইটাই আমি ছাড়বো না। তাতে যত দূর যেতে হয় আমি যাব। বিজেপি নেতা গণেশ চক্রবর্তী কি বলছেন, শুনবো। কালকে তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ড থেকে একটি তেরঙ্গা যাত্রা হওয়ার কথা ছিল। সেই তেরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন তারকেশ্বর শহর মণ্ডলের সভাপতি বিল্লমঙ্গল মালিক। আর এই বিল্লমঙ্গল মালিকের ওপর অতর্কিতে আক্রমণ করে কে না, একটি গাড়ির ড্রাইভার, যে ভারতীয় জনতা পার্টির কোনো দায়িত্বশীল ব্যক্তি নন। তিনি রতন মণ্ডলের শুভাকাঙ্ক্ষী ছিলেন
এবং সেই সূত্রে আমাদের বিধায়কের উনি গাড়ির ড্রাইভারি করেছেন বা ওনার আন্ডারে আরও কিছু গাড়ি এখানে চালাতেন। ধীরে ধীরে উনি ভারতীয় জনতা পার্টির এখন বর্তমানে নেতা হয়ে গেছে এবং উনি এই 3 মাসের মধ্যে আমাদের মণ্ডল সভাপতির গায়ে হাত দিলেন। তার থেকেও বড় ন্যাক্কারজনক ঘটনা, সেটা হচ্ছে আমার দেশের জাতীয় পতাকাকে উনি অবমাননা করেছেন। এ নিয়ে আমাদের কলিগ পার্থ রাহার রিপোর্ট দেখাবো। তারকেশ্বর শহর বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তারকেশ্বরী এক বিজেপি নেতার বিরুদ্ধে। পাল্টা বিজেপির সহসভাপতি অর্থাৎ তারকেশ্বর আরামবাগ যে সাংগঠনিক জেলার সহসভাপতি গণেশ চক্রবর্তী তিনি দাবি করছেন যিনি মারধর করেছেন তিনি বিজেপির কেউ নন। যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে তারকেশ্বর বিধানসভার অন্তর্গত যে তারকেশ্বর বাস স্ট্যান্ড সেখান থেকে কিন্তু একটি হর ঘর তিরঙ্গা যাত্রা যেটা চলছে অর্থাৎ প্রতিটি ঘরে তিরঙ্গা কর্মসূচি, সেই কর্মসূচিতেই কিন্তু যোগ দিতে সেখানে যাচ্ছিলেন তারকেশ্বর শহরের মণ্ডল সভাপতি বিজেপির যিনি রয়েছেন বিল্লমঙ্গল মালিক। সেই বিল্লমঙ্গল মালিক কিন্তু সেখানে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন, এমন সময় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে। যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, তিনি বিজেপির একজন কর্মী বলে দাবি করছেন এবং তার নাম হচ্ছে উজ্জ্বল অধিকারী ওরফে বাবুসোনা। সেই বাবুসোনার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে। পাশাপাশি এই উজ্জ্বল অধিকারী তিনি কিন্তু তারকেশ্বরের যিনি বর্তমান বিধায়ক সন্তু পান, সেই সন্তু পানের কিন্তু প্রাক্তন গাড়ির ড্রাইভার ছিলেন, এমনটাই কিন্তু সূত্র মারফত উঠে আসছে। যেটা বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু যোগ দিতে সেই তারকেশ্বর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় উপস্থিত হতে যাচ্ছিলেন তারকেশ্বর শহর বিজেপির মণ্ডল সভাপতি বিল্লমঙ্গল মালিক। এবং তিনি যখন সেই কর্মসূচিতে যোগ দিতে যাবেন এমন সময় কিন্তু তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে কিন্তু উজ্জ্বল অধিকারী বিজেপি কর্মী তার বিরুদ্ধে। যদিও আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি গণেশ চক্রবর্তী জানাচ্ছেন যে এই বাবুসোনা যিনি মারধর করেছেন বা যার বিরুদ্ধে অভিযোগ উঠছেন তিনি কিন্তু বিজেপির কোনো সদস্য নন বা বিজেপি করেন না। কিন্তু এই যে বিল্লমঙ্গল মালিককে মারধর করা হয়েছে একে কিন্তু যে মারধর করেছে বা যারা অভিযুক্ত তাদের কঠিন শাস্তি দেওয়া প্রয়োজন আছে। এবং ইতিমধ্যেই এই মর্মে কিন্তু তারকেশ্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিল্লমঙ্গল মালিক। পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে এই তারকেশ্বর বিধানসভায় কিন্তু বেশ কিছুদিন আগেও কিন্তু দুষ্কৃতী দৌরাত্মের ছবি সামনে এসেছিল। সেখানে কিন্তু দেখা গিয়েছিল যে তৃণমূল কাউন্সিলরের একটি অফিস, অর্থাৎ তিনি এলআইসির কাজ করতেন, সেই এলআইসির একটি অফিস, সেই অফিসে কিন্তু ভাঙচুর চালানো হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এবং এরপরে কিন্তু তারকেশ্বর বিধায়ক সন্তু পান তিনি কিন্তু সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু ওই তৃণমূলের বিধায়ককে একটা লিখিত অভিযোগ জমাইতে বলেছেন। নিজে দাঁড়িয়ে থেকে সেই অভিযোগ পুলিশের কাছে জমা দেওয়া করেছিলেন এবং তিনি পুলিশকে আবেদন করেছিলেন যাতে যারা এই দুষ্কৃতী দৌরাত্মের সাথে জড়িত সকলকে যেন চিহ্নিত করে শাস্তি দেওয়া হয়। এরপরই কিন্তু ওই দিন রাতে আবার একটা অভিযোগ সামনে এসেছিল। সেখানে কিন্তু দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের যিনি প্রাক্তন কাউন্সিলর তার বাড়িতেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে এবং কিছু দুষ্কৃতী সেই কাজ তাণ্ডব চালিয়েছে বলে কিন্তু অভিযোগ উঠেছিল। সেখানেও কিন্তু সন্তু পান কিন্তু পুলিশকে জানিয়েছিলেন যে দুষ্কৃতীদের চিহ্নিত করে কড়া শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে। এবার কিন্তু এই যে বিল্লমঙ্গল মালিক তাকে কিন্তু মারধরের অভিযোগ উঠছে তারকেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় এবং এক্ষেত্রেও কিন্তু পুলিশে অভিযোগ দায়ের করেছে বিল্লমঙ্গল মালিক এবং বিজেপির তরফ থেকেও কিন্তু পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠছে উজ্জ্বল অধিকারী, তাকে যাতে গোটা বিষয় খতিয়ে দেখে পুলিশ যথাযথ ব্যবস্থা নেয় সেই বিষয়ে কিন্তু জানিয়েছে বিজেপির তরফ থেকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।